ইসলামী নির্বাচন চায় না, বিষয় বলল আমরাই আমাদের আমিরই কখন ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেছি। সেই কারণে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। জুলাই সদন বাস্তবের আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। কি বলেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ 400, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ 500, 4টি পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার দেশের সেরা মেধাবীরা ছাত্ররা ভোট দিয়ে এই 54 বছরে যারা দেশ শাসন করেছেন তাদের কাউকে নির্বাচিত হতে দেয়নি। এটা একটা বার্তা, তারা পরিবর্তন চান। তো ওরা তো আমাদের সন্তান। চট্টগ্রাম থেকে রাজশাহী এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাদের সন্তানেরা বাংলাদেশের যে নতুন পরিবর্তন দেখতে চেয়েছে, আমরাও তো সেই পরিবর্তন চাই। চাই কিনা বলে? যদি রাষ্ট্র আমাদের দায়িত্বে আসে সব যুবক তরুণদের বেকার সমস্যা সমাধানের জন্য কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা নৈতিকতা ভিত্তিতে আধুনিক কারিগরি উৎপাদনমুখী উচ্চ শিক্ষা করে সমন্বিত শিক্ষা শেষে যারা বেরোবে তাদের কাজ হবে, চাকরি দেওয়ার জন্য তাদের সকলের জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা করা হবে। আমরা বলেছি বেকারত্ব আমরা দূর করব, নেশা মাদক থেকে যুবকদেরকে আমরা রক্ষা করবো। তরুণ হিন্দু ভাইদেরকে বলবো, তোমরা হচ্ছে যুবক, ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। তারুণ্য হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। পৃথিবীর ইতিহাসে যা কিছু ভাঙা করা হয়েছে তরুণরাই সেই সব বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। কংগ্রেস যুবলীগের এই 50 বছরের দুঃশাস ও নবস্তুমনা ভেঙে দিয়ে নতুন বাংলাদেশের সৈনিক হয়ে আমার তরুণ হিন্দুরা যুবকরা দাঁড়িপাল্লার পক্ষে জবাব দেবে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার শুক্রবার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডুমুরিয়া উপজেলা জামায়াতের সনাতন শাখার উদ্যোগে সনাতন হিন্দুদের সম্মানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে পরোয়ার আরও বলেন, যারা দাড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয়ে হুমকি দিচ্ছে তাদের হুমকিতে এবার হিন্দুরা ভয় পাবে না। হিন্দুদের কেউ বাধা দিলে জনগণ প্রতিরোধ করে তুলবে। আমরা লাঙলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। একটি দলই বাকি আছে, সেটি হচ্ছে জামায়াতের দাড়িপাল্লা। সামাজিকতা, সকল ধর্মবর্ণের মানুষের মহামিলনের সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হিন্দু সম্মেলন। আমরা গর্বিত, আমরা আনন্দিত। ডুমুরিয়ার হিন্দু ভাইরা মায়েরা বোনেরা প্রমাণ করেছেন হিন্দু মুসলিম মিলেমিশে সমান অধিকার নিয়ে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে বসবাস করতে চাই। বছরের পর বছর যারা রাজনীতির কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের সম্প্রদায়ের লোকদের অধিকার হরণ করেছেন, স্বার্থ লুটে নিয়েছেন, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন, আজকে স্বাধীনতার 54 বছর পর তারা উপলব্ধি করেছেন বারবার যারা ক্ষমতায় গিয়েছেন তারা শুধু নিজেদেরই ভাগ্য বদল করেছেন, হিন্দু ভাই মা বোনদের কোনো ভাগ্যের বদল করতে পারেননি। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু কমিটির সভাপতি বাবু কৃষ্ণ নন্দী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডল, অ্যাডভোকেট আবুল খায়ের, প্রমোদ গাইন, শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহসভাপতি ডাক্তার হরিদাস মণ্ডল, কানাইলাল কর্মকার ও প্রভাষক প্রশান্ত কুমার মণ্ডল। সম্মেলনে উপজেলার 14টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে সনাতন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা যোগ দেন। পরে দাড়িপাল্লার পক্ষে গণমিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফুলবাড়ি গেট প্রতিনিধি শেঠ বদরুদ্দিনকে সাথে নিয়ে আবু সাইদ বাবুর রিপোর্ট, বাংলার গেজেট। হিন্দু সম্মেলনের ইউনিয়নে আজকে সনাতনী ভাই বোনেরা জেগেছে। আজকে হাজার হাজার হিন্দু ভাই বোনেরা আজকের এই সম্মেলনে এবং আজকের এই